প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার আজকের এই ভিডিওটাও বেশ মহা গুরুত্বপূর্ণ চলেছে, কারণ আজকে আমি 16টা ধর্ম থেকে, মোট 16টা ধর্ম থেকে যে প্রধান প্রধান যে 4জন ফেরেশতা বা 4জন দেবতা কথা বলা আছে, এটি নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ এত যে এই যে 16টা ধর্ম থেকে এই 4জন ফেরেশতাদের নাম খুঁজে খুঁজে বের করে না, বেশ কষ্টসাধ্য ব্যাপার। ঠিক আছে? তো আপনারা আশা রাখি আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এক নম্বরে ইসলাম ধর্মে 4জন ফেরেশতা, ইহুদি ধর্মে 4জন ফেরেশতা, খ্রিস্টান ধর্মে 4জন ফেরেশতা, সনাতন ধর্মে 4জন ফেরেশতা, মিশরীয় ধর্মে 4জন ফেরেশতা, ব্যাবিলনীয় ধর্মে 4জন ফেরেশতা, গ্রিক ধর্মে 4জন ফেরেশতা, রোমান ধর্মে 4জন ফেরেশতা, তারপরে আপনার সুমেরীয় ধর্মে 4জন ফেরেশতা, তারপরে ব্যাবিলনীয় ধর্মে 4জন ফেরেশতা, এরপরে প্যাগান ধর্মে 4জন ফেরেশতা, এবং প্রাচীন ব্যাবিলনীয় 4জন ফেরেশতা, এবং প্রাচীন গ্রিসের আরও কয়েকটা ধর্মের থেকে 4জন ফেরেশতা। এভাবে মোট 16টা বা 20টা যাই আসে। চলো শুরু করি ধাপে ধাপে কতদূর যাওয়া যায়, তাই না? হ্যাঁ, তার আগে একটা কথা হচ্ছে যে আমি আসলে সময় নিয়ে ওইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না। আর আমার তেমন স্টুডিও নাই। হ্যাঁ, দেখেন না, এই যে পৃথিবীটা আমি হাতে ধরে রাখছি, তাই না? তো এইভাবে আসলে নাই। এই ভুলগুলো ক্ষমা সুন্দর দেখবেন। আচ্ছা, 1 নম্বরে শুরু করি ইসলাম ধর্ম। যেহেতু আমিও মুসলমানের সন্তান, ইসলাম ধর্মটা আগেই রাখি, দেখা যাক কী হয়, তাই না? এখানে ইসলাম ধর্মে আমরা দেখতে পারি 4জন প্রধান ফেরেশতা, অর্থাৎ সৃষ্টিকর্তা যিনি, তিনি চিন্তা করলেন যে আমি পশু, সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, সৃষ্টিকর্তা, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। তাহলে সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। কুল্লু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাই না? এই কথা সকল ধর্মের মূল মন্ত্র আর কি, সব ধর্ম একই কথা বলে। যাই হোক, এখন আমরা জানি যে 4জন ফেরেশতা, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। একজন সৃষ্টিকর্তা, মানে ওই যে ফেরেশতা পাঠালো পৃথিবীতে এবং পৃথিবীতে মাটি নিয়ে গেল, তারপরে আদমের মূর্তি তৈরি করতে বললো, সব কিছু রেডি করলো, পরে শুধুমাত্র আল্লাহ পাক কী করলো, তার নাকে ফু দিয়ে তাকে সচল করে দিল, এই তো। এটা এর বাকি কাজগুলো ফেরেশতাই করছে। আচ্ছা, তারপরে মিকাইল হচ্ছে বৃষ্টি বর্ষণের, একজন হচ্ছে সৃষ্টি করলো, আরেকজন বৃষ্টি বর্ষণ করে তার জীবের আহার জোগাড় করে, এটা আর কি। আরেকজন আছে জিব্রাইল, তিনি মেসেজ আদান প্রদান করে। আর এই তো 4জন। এইগুলো ছাড়া আরও কিছু ফেরেশতা আছে, সেটার নাম একটু বলা দরকার। সেটা হচ্ছে যে আপনার কেরামিন কাতেবিন। এরা হচ্ছে 2 কাঁধে আমল নামা লিখে থাকে। আর কবরে 2জন মুনকার নাকির, আর হারুত মারুত 2জন ফেরেশতার কথা কোরআনে আছে। আর আছে রেদওয়ান ফেরেশতা, উনি স্বর্গের ফেরেশতা। আর আছে মালেক হচ্ছে নরকের ফেরেশতা। এরকম তো একই। তো এই একই কথা ইহুদি ধর্মে আছে আর খ্রিস্টান ধর্মে আছে, একই কাহিনী, তবে নামটা একটু ভিন্ন। যেমন আর্কঅ্যাঞ্জেল, তারপরে আজাজিল শয়তানকে বলা হয়েছে লুসিফার, একটু ভিন্নতা আর কি। কিন্তু এই 3টে ধর্ম মূলত এক এবং অভিন্ন। আর এই 3টে ধর্মকে বিশেষজ্ঞ যারা, তারা বলতেছে যে এই 3টে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাব সনাতন ধর্মে। সনাতন ধর্মের দাবি হচ্ছে যে এই ধর্ম হচ্ছে পৃথিবীর সর্বপ্রাচীনতম ধর্ম, এবং এই ধর্মের বয়স হচ্ছে কত, 80 লক্ষ বছর, তাই না? বিজ্ঞানীরা তাই বলতেছে যে হ্যাঁ, ঘটনা হচ্ছে পৃথিবীতে জীবের আবির্ভাব 80 লক্ষ বছর, কারণ পৃথিবীর বয়স হচ্ছে 460 কোটি বছর। পৃথিবীর বয়স 460 কোটি বছর, আর পৃথিবীতে জীবের আবির্ভাব হচ্ছে 80 লক্ষ বছর। আবার কেউ কেউ বলতেছে না, পৃথিবীতে মানুষের আবির্ভাব 20 লক্ষ বছর। সে যাই হোক, এর দলিল দেশতবে দেওয়া তো কঠিন, কারণ ওই সময় তো কোনো খ্রিস্টাব্দও হয় নাই, খ্রিস্টপূর্বাব্দও হয় নাই, তারপরে লিখনী পদ্ধতির আবিষ্কার হয় নাই, ফলে লিখে রাখা সম্ভব হয় নাই। সেখানে আমরা তর্কে যাব না। তাহলে আমরা শুধু জানি যে 4জন ফেরেশতা আছে, এবং ফেরেশতাদের কাজ কি,
ব্রহ্মার কাজ হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণুর কাজ হচ্ছে পালন করা, আর শিবের কাজ হচ্ছে সংহারকর্তা। ঠিক আছে? তাহলে একজন মেসেঞ্জার বাদ রইল, নিশ্চয়ই মেসেঞ্জার কেউ আছে, তাই না? তো মেসেঞ্জারের কাজ কি? এই পৃথিবীতে আমার হাতে আছে, তাই না? এই পৃথিবীতে যখনই কোনো অরাজকতা, যখনই অশান্তি, যখনই বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তখনই পৃথিবীতে যুগে যুগে মহামানবরা সেই ঈশ্বরের পক্ষ থেকে, সেই ভগবানের পক্ষ থেকে পৃথিবীতে এসে মানুষকে সুন্দরভাবে জীবনযাপনের পদ্ধতি শিখিয়ে গেছেন। তারা হচ্ছে দেবতা বা অবতার। তাহলে আমরা মোটামুটি 4 জনের একটা ধারণা পাই, নাকি? 4টে ধারণা পেয়ে যাচ্ছে আর কি। যাক, এখন মূর্তি পূজা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। মূর্তি পূজাটা মূলত এটা সৃষ্টিকর্তা জিনিস, সেই ভগবানের মূর্তিও তৈরি করা হয় না, ঈশ্বরের মূর্তিও তৈরি করা হয় না, তারপরে স্বর্গের দেবতা ইন্দ্রের মূর্তিও তৈরি করা হয় না, এরকমটি। তো যারা অবতার তাদের মূর্তি তৈরি করা হয়। কেন? সেটা হচ্ছে যে ওই স্মৃতিকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য মূর্তি পূজা করা হয়। আমরাও কিন্তু মূর্তি পূজা করি না তেমন না। আমরা হয়তো সরাসরি ওই মূর্তি পূজা করি না, কারণ 71 সালে 30 লক্ষ লোক মারা গেছে, তাই না? তো 30 লক্ষ লোকের মূর্তি তৈরি করা সম্ভব, তাই না? তো ওই 30 লক্ষ লোকের স্মৃতিকে স্মরণীয় ও বরণীয় করার জন্য আমরা কি করি? আপনার যেমন বুদ্ধিজীবী, তারপরে জাতীয় স্মৃতিসৌধ, তারপরে শহীদ মিনার, এরকমই আমরা স্মৃতিগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমরা করি আর কি, ব্যবহার করি, যাতে ওই যে 30 লক্ষ লোক মারা গেছে ওদেরকে আমরা স্মরণে আনতে পারি। এই তো আজকে সকালে, আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে 11/4/2025 সাল শুক্রবার। আজকে আমি কারি ইব্রাহিম সাহেবের একটা ভিডিও দেখলাম। আপনার ওই যে ব্যাংকের যে সুদের ব্যাপারটা বললো যে আপনি ইসলামী ব্যাংকের সুদ কোনো দোষণীয় নয়, কারণ ওরা যেভাবে সুদ খায় ওটা হালাল পন্থায় খায়। সেটা উনি বলতেছে যে মনে করেন যে একটা মেয়ে, মনে করেন যে আপনি পুরুষ একটা মেয়ে দেখলেন, দেখার পরে আপনার মাথা গরম হয়ে গেল, হ্যাঁ, আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে গেল, তো আপনি তাড়াতাড়ি কী করলেন? মেয়েটাকে নিয়ে বিছনায় চলে গেলেন, তাই না? তো এরকম ব্যাপারটা। তো এটা হচ্ছে আপনার ইহুদি খ্রিস্টান যারা, তাদের সুদ হচ্ছে এরকম। আর ইসলামী ব্যাংকের সুদটা হচ্ছে ভিন্ন রকম। যেমন মনে করেন যে আপনি একটা মেয়ে দেখলেন, দেখার পরে আপনি কি করলেন? ওই মেয়েটার বাবাকে প্রস্তাব দিলেন যে আপনার মেয়েটা আমার পছন্দ, যদি বিয়েতে রাজি থাকেন তাহলে আমি আপনার মেয়ের জন্য যৌতুক না, আপনার তার মানে হাতের বালা, কানের ডা, নাকের ডা সব কিছু দিয়ে আমরা পালকিতে করে মেয়ে নিয়ে যাব। তারপরে আপনার মেয়ের বাবা দেখলো যে না, ছেলেটার ব্যবহার ভালো এবং সে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতে চায়, তো আমার তো আর কোনো খরচাপাতি নাই, তো ভালোই তো, তাই না? ছেলেটা মোটামুটি একটা ঢাকায় একটা চাকরি করে, বেতনটা ঠিক মতো পায়, তো দেওয়া যায়, এরকম বিষয়টাকে। কারি ইব্রাহিম, ওই যে কারি ইব্রাহিম কদিন আগে সৌদি আরব থেকে আসলেন, অল্প করে দাঁড়িয়ে আছে ওনার, তো উনি সুন্দর করে বললেন। তো সব কিছু আপনার ইসলাম ধর্মে সব কিছু জায়েজ। আপনি মনে করেন যে পাহাড় পরিমাণ, শুধু উহুদ পাহাড় পরিমাণ পাপ যদি করেন তাহলে কোনো সমস্যা নেই, ইসলাম ধর্মের অনুসারী হইতে হবে, তাহলে আপনাকে আল্লাহ পাক সব ক্ষমা করে দেবেন। কিন্তু যদি আপনি অন্য ধর্মের অনুসারী, তাহলে কিন্তু ক্ষমা নাই, তাহলে একেবারে পানিশমেন্ট। তো এরকম আর কি। তো ইন্টারেস্টিং একটা ধর্ম আমাদের ইসলাম ধর্মটা, খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, আপনি যত পাপ করেন, ওযু করলে সব পাপ ধুয়ে চলে যাবে। মজা না? এত মজার ধর্ম পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আবার মনে করেন যে আপনি অনেক পাপ করে ফেলাইছেন, 30 রোজা থাকবেন, সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে। আবার মনে করেন যে আরও বেশি পাপ করছেন, হজে যাবেন, হজে গেলে আপনি ওই দুনিয়া জীবনে যত পাপ আছে সব পাপ ধুয়ে মুছে একটু নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার। তো আসুন আমরা সবাই ইসলাম গ্রহণ করি, তাই না? পৃথিবীতে শান্তির বন্যা বইয়ে দেই। যেটা বলতেছিলাম, মূল কথায় আসি বন্ধুরা, সেটা হচ্ছে মিশরীয় ধর্মে 4 জন জ্ঞানের দেবতা পাওয়া গেছে, তারাও কিন্তু অদৃশ্য। যেমন ইসলাম ধর্মে 4 জন অদৃশ্য দেবতা, ঠিক মিশরীয় ধর্মে, অর্থাৎ আজ থেকে 7,500 বছর আগের যে ধর্ম, সেখানেও সেই একই 4 জন দেবতা আছে। একজন হু, শেহা,
শেহেম হেহ। আমি এর আগে অনেকবার এই কথা বলছি, যারা দেখছেন তারা আবার বিরক্ত হবেন না, সরি ফর দ্যাট। তাহলে আমরা সেখানে 4জন জ্ঞানের দেবতা পাই। এগুলো ছাড়াও কিন্তু আরও দেবতা আছে মিশরীয় ধর্মে। মনে করেন যে শেপ শেতসুর, উনি একজন প্রধান দেবতাদের একজন। তো উনি পৃথিবীর প্রথম মানব সু এবং প্রথম মানব ইত্তেপ্রাতকে সৃষ্টি করেন। আজ থেকে 7,500 বছর আগে, অথবা 10,000 বছর, বা 12,000 বছর আগে, অথবা 16,000 বছর, অথবা 38,000 বছর আগে, অথবা 20 লক্ষ বছর আগে, তাই না? কারণ সঠিক তো কোনো দিন তারিখ নাই, কোনো ক্যালেন্ডার নাই, কোনো প্রমাণ নাই, ওই জন্য ওটা বলা যাবে না। বিশ্বাস, আপনি যা বিশ্বাস করবেন সেটাই রাইট। বিশ্বাসটা হচ্ছে আসল জিনিস। এবার আসেন মিশরের পাশে যে ব্যাবিলনীয় ধর্ম, এই ব্যাবিলনীয় ধর্ম কিন্তু আচ্ছা, ব্যাবিলনীয় ধর্ম বলা আগে মিশরীয় ধর্ম আরেকটু বলি। সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা, যিনি অদৃশ্য নিরাকার সৃষ্টিকর্তা রা, তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব। তখন তিনি ওই যে প্রধান 4জন ফেরেশতা সৃষ্টি করলেন, হু, শেহা, শেমেহ, আর ওই যে আরও বহু দেবতা আছে বা ফেরেশতা আছে। তার মধ্যে শেতসুটকে বলো তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো। তিনি প্রথম মানুষ সু এবং তেপরকে সৃষ্টি করলো। তারপরে তাদের ঘরে 5টা সন্তান হলো, যেমন আদমের 5টা সন্তান ছিল। সনাতন ধর্মে 5টা সন্তানের কথা বলা আছে। আচ্ছা, ব্যাবিলনীয় ধর্মেও ঠিক 4জন ফেরেশতার কথা বলা আছে। তো এই 4জন ফেরেশতার নামটা আমি সঠিকভাবে বলতে পারবো না, সরি ফর দ্যাট। কিন্তু আমি 4জনের কর্মতালিকা বলতে পারবো। নাম্বার 1, যে ফেরেশতা তিনি হচ্ছেন স্বর্গের, মর্তের, সমুদ্রের বায়ু। স্বর্গ, মর্ত, সমুদ্র এবং বায়ু, মানে অনেকগুলো দায়িত্ব তার। 2 নম্বরে আরেকজন ফেরেশতা, তার দায়িত্ব আছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলোর দায়িত্ব, বড় আকার দায়িত্ব। 3 নম্বরে হচ্ছে আপনার আরেকজন ফেরেশতা, তার কাজ হচ্ছে প্রকৃতির যত কর্মকাণ্ড আছে, যেমন নদী নালা, খাল বিল, হাওড় বাওড়, জলাশয়, পুকুর ডোবা, পর্বত, সমতল ভূমি, অন্যান্য ভূ প্রকৃতি, খনিজ, অন্যান্য যেগুলো আছে, এগুলো আছে আরেকজন ফেরেশতার দায়িত্বে। অনেকটা মিকাইলের গন্ধ পাওয়া যায়, তাই না? অনেকটা মিকাইলের গন্ধ পাওয়া যায়, কারণ মিকাইল হচ্ছে সমস্ত প্রাণীর আহার বন্টন করেন। অথবা আপনি যদি সনাতন ধর্মে যান, তো সনাতন ধর্মে বিষ্ণুর গন্ধ পাওয়া যায়। বিষ্ণু হচ্ছে সমস্ত জীবের কী করেন? ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, সমস্ত জীবের পালন করেন। তো ঠিক ওরকমটি 3য় নম্বর যে ফেরেশতা ব্যাবিলনীয় ধর্মে, তিনি হচ্ছে ভূ প্রকৃতি, তারপরে আপনার গাছপালা, পর্বতমালা, সমতল ভূমি, জীবজন্তু, এদেরকে কি দেখাশোনা করেন। আর 4র্থ দেবতা, তিনি হচ্ছেন নগর দেবতা, নগর রাষ্ট্রের দেবতা। তিনি নগর, শহর, বন্দর, জনগণ, প্রত্যেক ব্যক্তির সাথে কিন্তু আর একজনকে দেবতা, যেমন ইসলাম ধর্মে আছে না, প্রত্যেক ব্যক্তির ঘাড়ে 2জন ফেরেশতা আছে, আর এখানেও সেই প্রত্যেক ব্যক্তির পিছনে একজন করে দেবতা আছে। তো এখানে জাদুব হচ্ছে সূর্যের দেবতার নাম আছে শামাস। আর যিনি প্রধান, মানে অল ইন অল, যিনি আমরা যাকে আল্লাহ বলি, তিনি হচ্ছে মাদ্রুক। ব্যাবিলনীয় ধর্মে সৃষ্টিকর্তাকে মাদ্রুক নামে ডাকা হয়। তারপরে এগুলো ছাড়া আছে জাদুবদের তো বললামই। তারপরে সূর্যের দেবতা শামাস, চন্দ্রের দেবতা সিন, আর আদাদ, উনি হচ্ছে বিচারের দেবতা, বিচার, পরকালে যে বিচার হবে না, বিচারের একজন দেবতা আছে, সেটাও এই মিশরীয় ব্যাবিলনীয় ধর্মে পাওয়া যায়। তারপরে বায়ু, ঝড়, বন্যা, এই সমস্ত দায়িত্বে যিনি আছেন, তিনি হচ্ছেন আদাত। আর যুদ্ধ ও প্রেম, যুদ্ধ আর প্রেম কিন্তু কাছাকাছি। যুদ্ধের পরে কিন্তু শান্তি আসে, জানেন তো? যেমন ঝড় আসে, প্রচণ্ড ঝড়, বৃষ্টি, শিলা, বজ্রপাত, অনেক কিছুর পরে পরে আবার ভূপ্রকৃতি শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তাই না? তো যুদ্ধের পরে কিন্তু শান্তি আসে। যুদ্ধ এক ধরনের অ্যালার্জি, একটা চুলকানি আর কি, চুলকালে দেখবে শান্তি। আবার কামলা কিনে যদি চুলকান, তাহলে আরও শান্তি। সে তো বেশি সময় ধরে চুলকা দেবে কিনতে আর কি, অনেকটা ওরকম বিষয়টা আর কি। তো যুদ্ধ হচ্ছে এক প্রকার অ্যালার্জি, এটা অনেকের ভিতরে আছে।
তবে যুদ্ধের পরে শান্তি আসে, মাঝে মাঝে যুদ্ধের দরকারও আছে, কারণ এই যুদ্ধ তো সৃষ্টিকর্তা অনর্থক সৃষ্টি করেন নাই, তাই না? এটা একটা বিশাল বিষয়, এটা নিয়ে আমরা অন্য সময় আলোচনা করবো। এবার আমরা চলে যাব গ্রিক ধর্মে। গ্রিক ধর্ম, রোমান ধর্ম, সেখানেও অনেক দেবতা আছে, হাজার হাজার দেবতা, লক্ষ লক্ষ দেবতা, প্রতিটা নগরে, বন্দরে, শহরে, গঞ্জে, সব জায়গায় দেবতা দেবতা। অবশ্যই এখন কিন্তু আর দেবতা নাই, বিলুপ্ত হয়ে গেছে। তো সেখানেও আমরা পাচ্ছি যে যিনি প্রধান, যিনি সৃষ্টিকর্তা, তাকে বলা হয় কাওয়াস। কাওয়াসের পরে আছে আপনার 1 নম্বরে টাটারাস, 2 নম্বরে গালা, 3 নম্বরে ইরিবাস, 4 নম্বরে আইরিস। 4 জন দেবতা। এগুলো ছাড়াও কিন্তু প্রধান 12 জন দেবতা আছে। সনাতন ধর্ম 12 জন মহাজন আছে, 12 জন দেবতা সনাতন ধর্মে পাওয়া যায়, আবার 12 জন দেবতা গ্রিক ধর্মে পাওয়া যায়, রোমান ধর্মে পাওয়া যায়। আবার আমাদের শিয়াদের ভিতরে 12 জন ইমাম আছে, 12 ইমাম, মনে আছে? ওই যে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মারা গেল, তারপরে হাসানকে মারা হলো, হোসেনকে মারা হলো, তাই না? সবকে, আলীকে মারা হলো, জয়নালকে মারা হলো। মারার পরে যখন ছাপ হয়ে গেল, তখন শিয়ারা আবার 12 জন ইমাম মিলে একটা গ্রুপ তৈরি করছিল। পরে আবার সেই 12 জনের 11 জন ইমামকে হত্যা করা হয়। মানে এটা কিনা ইয়াজিদ মাবিয়ার যে গ্রুপ, তারা আস্তে আস্তে একটা একটা করে সমস্ত ইমামদেরকে হত্যা করে। তখন ইমাম আবু হানিফা উনি আবার কি করে, পালায় চলে যায়। উনি পালায় আত্মগোপনে চলে যায়। তো এখনও এই যে 1200 বছর বা 1300 বছর ধরে তিনি এখনও জীবিত আছেন বলে শিয়াদের বিশ্বাস। তিনি একবার আসবেন, ওই যে ঈসা নবী বা ইমাম মাহদি যেমন আসবেন, ঠিক তেমনি এই ইমাম আবু হানিফাও আসবেন, এর একটা বিশ্বাস আছে শিয়াদের ভিতরে। যাক, এবার আসেন রোমানদের যে 4 জন প্রধান দেবতা, সেটা নিয়ে একটু আলোচনা করি। না, সেটা তো বললামই। এবার আমরা আরও কয়েকজন, যে 12 জন যে প্রধান দেবতা, ওইটি নিয়ে একটু আলোচনা করি। চলেন শুরু করি। 1 নম্বরে আছে নেসল, 2 নম্বরে ইউরেক্স, 3 নম্বরে পটাস, 4 নম্বরে ইউরেনাস, 5 নম্বরে থালাসা, 6 নম্বরে অ্যান্থের, 7 নম্বরে হেমেরা, 8 নম্বরে মেমেলস, 9 নম্বরে থারাটস এবং 10 নম্বরে হাইপ্রোস। এরকম আরও 2 জন বাদ পড়ে গেছে আর কি। এবার যদি আমরা আরও পিছনে যাই, অর্থাৎ সেই কোরআন শরীফে উল্লেখ আছে যে বহু প্রাচীন যুগে 4 জন দেবতাকে মানা হতো। সেই প্রধান 4 জন আছে লাত, মান্না, উজ্জা, হাবল। এটা কোরআনে আছে, এই 4টে নাম কোরআনে আছে। তারপরে আর একটা রহস্য আছে। সেই রহস্যটা হচ্ছে যে নবী ইদ্রিসের বংশের, নবী ইদ্রিসের বংশের যে 4 জন পরেশগার ছিল, সেখানেও একটা রহস্য লুকায়িত আছে। 1 নম্বরে আছে সোয়াদ, 2 নম্বর আছে ইয়াগুস, 3 নম্বর আছে নাসার এবং 4 নম্বর আছে ইয়াউক। এই 4 জনকে অনেক সম্মান করতো আগেকার দিনে। এনারা কি ফেরেশতা নাকি মহামানব, এটা কোরআনে আছে, আমি সঠিক করে বলতে পারবো না আর কি। যাক, 4টে নাম পাওয়া যায়, 4-এর সাথে এই 4-এর একটা মিল আছে, এটা আর কি মূল কথা। এগুলো আছে 70 নম্বর সূরা মারিজের 22 নম্বর আয়াতে এর উল্লেখ আছে। তারপরে 71 নম্বর সূরা নূহর 23 নম্বর আয়াতে এর হালকা
ইঙ্গিত আছে। এবার আমরা সুমেরীয় আরেকটা ধর্ম। সুমেরীয় কিন্তু ওখানে অনেক ধর্ম আছে, শুধুমাত্র মিশরে প্রায় 12-14টা ধর্ম ছিল, যদিও তারা সবাই একজন সৃষ্টিকর্তাকে মানত। তো সুমেরীয়তে কিন্তু অনেক ধর্ম আছে। যেমন গিলগামেসের যে গ্রন্থ, পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ, সেখানে যে নামটা আসে সৃষ্টিকর্তা, তার নাম হচ্ছে আনু। তো সেই আনুর ও 4 জন প্রধান ফেরেশতা ছিল বা দেবতা ছিল। 1 নম্বরে হচ্ছে শামাস, তিনি হচ্ছে সূর্যের দেবতা। 2 নম্বরে হচ্ছে এনলিন, উনি হচ্ছে বৃষ্টি ও বায়ুর দেবতা। তারপরে 3 নম্বরে আছে ইস্তার, উনি হচ্ছে উর্বরতার দেবতা। এই ইস্তারের সাথে আপনার ঈশের মিলে যায়, এই ইস্তারের সাথে আপনার মিকাইলের বলে যায়, কারণ ইস্তার হচ্ছে আপনার বৃষ্টি এর মাধ্যমে জীবের আহার তৈরি করেন এবং আহার বন্টন করেন, এই কাজটা হচ্ছে ইস্তারের। আর সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে বিষ্ণুর কাজ হচ্ছে সৃষ্টি জীবের আহার জোগাড় করা। আর আমাদের ইসলাম ধর্মে আছে মিকাইলের কাজ হচ্ছে বৃষ্টি বর্ষণের মাধ্যমে সৃষ্টি জীবের আহার জোগাড় করা, তাই না? তো 3টে মিলে যায় আর কি। হ্যাঁ, তারপরে আসেন 4 নম্বরে নারগাল নামে একটা ফেরেশতা আছে বা দেবতা আছে, বা এটাকে আবার অন্য অন্য ধর্মে নিনকার গাছ বা এনকি বা ইয়া নামেও ডাকা হয়। অনেক কঠিন, তাই না? এগুলো বিভিন্ন ধর্মে আর কি, এক এক ধর্মে এক এক নামে ডাকে, কিন্তু তার যে কার্যপ্রণালী, ভূমিকাটা মূলত এক, সেটা কি। তো এই নারগাল এর কাজ হচ্ছে আপনার ওই যে যত শয়তানি কাজ আছে না, আমাদের ইসলাম ধর্মের সাথে কম্পেয়ার করি, তুলনা করি, সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্ম আছে আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, 4 জন ফেরেশতা আছে, তাই না? তো আর তো শয়তান আছে না, আজাজিল শয়তান, এই শয়তানের কাজ হচ্ছে শয়তানি করা। তো ঠিক এই যে আপনার সুমেরীয় যে ধর্ম, এখানেও একটা শয়তান আছে, তার নাম হচ্ছে নারগাল। সে কি করে জানেন? সে ওই রোগ ব্যাধি, প্লেগ, হ্যাঁ, তারপরে মিথ্যা মন্দ এই সমস্ত তৈরি করে। তো তার হাত থেকে বাঁচার জন্য কিছু ভালো মানুষেরা, সৎ মানুষেরা সেই সৃষ্টিকর্তা আনুর আরাধনা করে। কোথায় গিয়ে আরাধনা করে? জিগুরাট। আমরা যেমন মসজিদ বা মন্দির, গির্জা, প্যাগোডা বলতে বুঝি যেটা, ঠিক এরকম মিশরীয় ধর্মে, তারপরে ব্যাবিলনীয় ধর্মে, সুমেরীয় ধর্মে, এই সমস্ত জায়গায় যে স্থানে তারা সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের জন্য আরাধনা করত, তাকে বলা হয় মন্দির জিগুরাত বা জিগরাট, যাই বলেন, এরকম বলা হয়। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা ধর্ম, এটা হচ্ছে সেই মিশরীয়, ব্যাবিলনীয়, সুমেরীয়, ওখানকার ধর্ম। কেন এত কথা হচ্ছে যে এই পৃথিবীতে যত ধর্ম আছে, এগুলো যদি আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, তাহলে দেখবেন যে সবচেয়ে বেশি ধর্মের জন্ম এই মিশর, সিরিয়া, লেবানন, তুরস্ক, এই সমস্ত অঞ্চলে। দুনিয়ার যত ধর্ম, অসংখ্য ধর্মের জন্মস্থান এই ব্যাবিলন। বোঝা গেছে? এই জন্য আর কি আরেকটা ধর্ম চলে আসছে, এটা হচ্ছে ব্যাবিলনের আরেকটা ধর্ম। এখানে আপনার মিমহুর শাক, এই মিমহুর শাক হচ্ছে আপনার পৃথিবীর ঝড় বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস এগুলোর নিয়ন্ত্রণ করে, যেমন মিকাইল বৃষ্টির নিয়ন্ত্রণ করে, অনেকটা এরকম আর কি। এটা ব্যাবিলনের আরেকটা ধর্ম আর কি। তারপরে উতুর নামে একজন দেবতা আছে বা ফেরেশতা আছে। এই উতুরের কাজ হচ্ছে ন্যায় বিচারের কাজ, বা স্বর্গের যে দেবতা, তিনি হচ্ছেন এই উতুর। আমরা যাকে রেদওয়ান বলে চিনব, রেদওয়ান, আমরা জানি যে স্বর্গের যিনি ফেরেশতা, তিনি হচ্ছে রেদওয়ান। আর সনাতন ধর্মে স্বর্গের ফেরেশতা হচ্ছে ইন্দ্র। আর এইখানে অর্থাৎ সেই মিশরীয় যে ধর্ম বা ব্যাবিলনীয় যে ধর্ম, সেখানে বলা হয়েছে যে
উতুর, উতুর হচ্ছে সেই স্বর্গের সেই বিচারক বা পরকালের অধিপতি এরকম থেকে। হ্যাঁ, তারপরে নান্না, নান্না নামে একজন দেবতা আছে, উনি হচ্ছে চন্দ্র দেবতা। চন্দ্র, এই যে চন্দ্র, চন্দ্র দেবতা, এটা হচ্ছে নান্না। এটা কারা বলে? এটা হচ্ছে আপনার ব্যাবিলনীয় একটা ধর্ম আছে, সেখানে তারা সেই চন্দ্র দেবতাকে বলা হয় নান্না। আমরা তো চন্দ্র দেবতাকে কোনো দেবতা বলি না, আমরা শুধু চন্দ্রকে চন্দ্রই বলি আর কি, এটি দিয়ে মাস গণনা করি। কিন্তু একটা নাম আছে, আলাদা একটা নাম আছে যেটা সবাই জানে না। এবার আসেন ইয়াসপাত। ইয়াসপাত হচ্ছে স্বর্গের দেবতা, এরকম নাম আছে আর কি। তারপরে আছে ইনান্না, 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 ইনি হচ্ছে যুদ্ধের দেবতা। যত শয়তানি কাজ আছে তার মোটামুটি কোথায় জানি একটা মিল আছে, আবার কোথায় জানি একটা দ্বন্দ্ব আছে। এটা মেলানোটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, কারণ এটা ক্ষুদ্র জ্ঞানে সম্ভব না, একজন মানুষের পক্ষে সম্ভব না। তারপরে আসেন প্যাগান, এটা হচ্ছে আপনার 14 নম্বরে চলে আসছে। 14 নম্বর প্যাগান ধর্ম, অর্থাৎ বর্তমানে যে ইসলাম ধর্মর আগে যে ধর্মটা ছিল আরবে, সেখানে একটা সনাতন বা হিন্দু ধর্ম বা প্যাগান যাই বলেন তারা পালন করত। তো সেখানেও 4 জন ফেরেশতা আছে, লাত, মান্না, উজ্জা, হাবল, জানেন তো তাই? এটা কোরআনের কথা, কোরআনে এই 4টে নাম আছে কোরআনে। তারপরে এইটাও ছাড়াও আরও 4টে নাম আছে, সেটা কোনটা জানি, ও এই 4টে নামও কোরআনে আছে, যেমন সোয়াদ, ইয়াগুস এবং নাসার, ইয়াকুব, 4টে নাম আছে। এটা হলো বিষয়। তারপরে আমরা যদি আরও পিছনে যাই, আরও পিছনে প্রাচীনতম কিছু ধর্ম আছে, সেখানে যদি আমরা যাই, যেমন ব্যাবিলনীয় তালমুদ অথবা ইহুদি তালমুদ, তো সেখানে আমরা 3 জন ফেরেশতার কথা পাই। একজন আছে সেলয়, শেষলা, সেমানবেল, 3 জন। এই 3 জন ফেরেশতার নাম আমরা কীভাবে জানলাম? একটা প্রশ্ন আছে না, কীভাবে জানলাম? সেটা হচ্ছে যে ওই যে অ্যাডাম বা আদমের যে প্রথম যে স্ত্রী লিলিত, উনি তো আদমের সাথে রাগ করে চলে যান। চলে গেলে আদম ঈশ্বরের কাছে নালিশ করেন, সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে নালিশ করেন, হে আল্লাহ, তুমি যে নারীকে দিছিলে সে তো আমাকে ফেলে চলে গেছে, এখন কি উপায়? তখন এই 3 জন ফেরেশতাকে পাঠায় আল্লাহ পাক, যে দেখো তো ওই নারী কোথায় লুকাইছে। তখন তাকে খুঁজতে খুঁজতে পাওয়া যায় মিশরের একটা নদীর ভিতরে। ঠিক আছে, এটা নিয়ে লম্বা কাহিনী আছে, ওটা নিয়ে অন্যদিন আলোচনা করবো। আজকে এই বন্ধু রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।